এটা আমার জীবনের প্রথম ভোট, যৌবনের প্রথম ভোট যকসুতেই। আমি যেটা সবসময় বলে এসেছি যে বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একটা পর্ষদ নির্বাচিত হবে, এখানে আসলে বিভিন্ন মতের বিভিন্ন কর্নারের মানুষজন উঠে আসা উচিত। সো একই প্যানেল ধরে ভোট দেওয়া উচিত হবে না। বিভিন্ন স্বতন্ত্র বলি বা যে বিভিন্ন প্যানেলেই যোগ্য মানুষজন আছে। সো প্রত্যেক প্যানেল থেকে স্বতন্ত্র প্রার্থী থেকে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া উচিত আমি মনে করি। সো প্রতিনিধি হিসেবে তারাই আসবে বা তাদেরকেই আসা উচিত যারা আসলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্নারের বিভিন্ন মতের মানুষজনদের নিয়ে কাজ করতে পারবে। এটা আমার জীবনের প্রথম ভোট, যৌবনের প্রথম ভোট যকসুতেই। ভোট দেওয়ার সময় আমি সবাইকে আহ্বান করব যে আপনারা সময় নিয়ে ভোটটা দিবেন এবং ক্রসটা যেভাবে করে ডিরেকশন দেওয়া আছে ঠিক সেভাবেই দিবেন। এবং আপনারা যাদেরকে ভোট দিতে চাচ্ছেন তাদেরকে নিয়ে একটু আগে স্টাডি করে নিয়ে তারপর ভোটটা দিবেন, সময় নিয়ে ভোট দিবেন, তাড়াহুড়ো করার দরকার নেই। কারণ আমি অলরেডি দেখেছি যে আমার নিজের প্যানেল থেকে দুইজন আমার নামে দাঁড়িয়ে, মানে আমার নাম ঋতিকা, ওর নামও ঋতিকা, আমার প্যানেলে দুজন, তো অলরেডি অনেকে ভুল করছে, 7টা ভোট না দিয়ে 6টা ভোট দিয়ে চলে আসছে। তো এই ধরনের ভুলগুলো করবেন না, সবাই 21টা ভোটই অবশ্যই দিবেন এবং সময় নিয়ে দিবেন, তাড়াহুড়া নাই। যাদেরকে ভোট দিবেন তাদের ব্যালট, তাদের নামটা আগে থেকে জেনে তারপর সময় নিয়ে বসে আস্তে ধীরে দেবেন। থ্যাংক ইউ। প্রথম ভোট যেহেতু আপনি বললেন যে যকসুতেই দিয়েছেন, সেক্ষেত্রে অনুভূতিটা কিরকম, কতদিনই অপেক্ষাটা ছিল? এই যকসু তো আসলে বহুল প্রতীক্ষিত এবং 30 ডিসেম্বর এটা হওয়ার কথা ছিল, সেটি হলো না, স্থগিত হয়ে গেল এবং এর কারণে শিক্ষার্থীদের মধ্যে হতাশা, আশাভঙ্গ এগুলো দেখা গিয়েছে। এবং আজকে মানুষজন দেখতে পাচ্ছি, বেশ কিছু মানুষজন দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরে আসলে মানুষজন খুবই কম, বিশেষ করে সায়েন্স ফ্যাকাল্টির ওদিকে ভীষণ মানুষজন কম। তো আমি সবাইকে আহ্বান করবো যে আপনারা ভোট দিতে আসুন, যত বেশি সাধারণ শিক্ষার্থী ভোট দিবে তত বেশি গণতান্ত্রিক নির্বাচন হবে। সো এবং ভোটটা দিবেন, সবাই খুব সময় নিয়ে ভোট দিবেন, ভোট দিতে আসুন, ভোট হচ্ছে, আপনারা চলে আসুন। থ্যাংক ইউ।